হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি অ্যাড করতে বলছি সাকিন সারিসুর নাটকের 84 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপে। তো আগের ক্লিপটা কিন্তু মানে এই এপিসোডের আগের ক্লিপটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, দারুণ ইন্টারেস্টিং। মজা তো এইবার শুরু হয়েছে নাটকে, মজা তো সিরিয়াসলি শুরু হয়েছে। তো আশা করি তোমরাও সেম ফিলিংস রাখছো আমার মতো, দারুণ লাগছে। আর আমার রিয়াকশন ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবসময়। তো চলো বেশি দেরি করবো না, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দাদা এই অবধি লাস্ট রিয়েক্ট করেছিল। কিসের মধ্যে শেফালি ভাইসে উঠলো রে? এই গুরুদাস চলেক যে মোহরের ঘটিটা পাইছে মানে তোর বৌদির কাছে যায় শুনবো যে তুই যে কথাটা কইছিস সেটি সত্যি কি মিথ্যা। চল। এই আমার পেটের মধ্যে জানি কেবা করতেছে, আমি তো আসতেছি। এই শালা এই আর ভুল করতেছিস, শালা ভাগার ধান্দা করতেছ না? না শালা হেনে চুপচাপ বসে থাক কই দিলাম। বিশ্বাস করেন আমার পেটের মধ্যে কিরম মোচ করতেছে। ও শালা হেনে বসবির কইছি বয় প্রয়োজন হলে তুই হেনে বসি থাকি কাপড় নষ্ট করবার একটা কথা বলেছিস। এক লাখ রে একটা লোকের পেটের মধ্যে কামড় দিছে, তুই এরকম করতেছিস কিসের জন্য? একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় আবার কথা কইস তুই? চুপ শালা হেনে চুপচাপ বসে থাক। রঞ্জু একদম ঠিকঠাক টাইমে এসেছে। মানে কিরকম কনস্পিরেসি শুরু করেছে, কিরকম লেভেলের ইয়ে করছে। দিদি দিদি দিদি, এ কি তোমার হাতে এসব কি ভাই? রামধাম সিনবের বারো নাই। এটা নিয়ে আইসো কে তুমি? কি সর্বনাশী কাম! কোনো সর্বনাশ এখনো হয়নি দিদি, তোমার একটা জরুরি কথা করার জন্য আইছি। তুমি মনে হয় এতক্ষণ জানিয়ে গেছো যে গায়ের মধ্যে মন্ডলের লোক ঢুকে পড়েছে। হয় শুনেছি তো। বাবা কোনে গেল? কি জানি, কাক তো খুঁজে পাচ্ছি না। ওরা কি আমার গাড়ি বাড়ির উপর আসবে নাকি? তোমার বাড়ি তো চেনার কথা না দিদি, পাওয়া যায় না। রাজাকাররা যদি চিনে দেয় তাহলে পরে আসবে পারবে। যদি আইসেই পড়ে তাহলে কি হবে নি ভাই? হয় নাই দিদি, যদি আইসেই পরে তাহলে পরে আমার এই রামদাও খান তো আছে, মা কালীর নামে দু একখান বলি হয়ে যাইবেরও পারে। কোনো ভয় নাই দিদি, আমি বাইরে আছি রামদাও নিয়ে। যে আসবে কাউ চিনব না, উপায়ে শেষ করে ফেলবো। আর তোমার হ্যাঁ, রঞ্জু সত্যি অনেক হেল্প করছে, অনেক। রঞ্জু যথেষ্ট ব্লাইন্ডলি সাপোর্ট করছে। তো সত্যি ভালো লাগছে নাটকে, মানে একটা গুড ক্যারেক্টার রয়েছে। সবাই ব্যাড না, মানে সবাই যে মানে খারাপ সেটা না, ভালো খারাপ মিশিয়ে রয়েছে। তো ওই জন্য নাটকটা জমছে ভালো। একটা কথা কয়ে দিচ্ছি, তুমি তাও খান নিয়ে ঘরের মধ্যে বসে থাকবা, মানে ঢুকলে আর কোনো কথা নেই, সাথে সাথে কূপ মারে বসবে। তুমি ঘরে যাও, আমি দেখি কোন শালা কি করতেছে। সত্যি করে কত গুরুদাস, রঞ্জু যে রাম দাওলে মোশন করে বেড়াচ্ছে কিসের জন্য? আমি তো এতক্ষণ সে কথাই করছিলাম রে হান্নান ভাই। ওই রঞ্জু মোহনের গটি গ্রাস করেছে, আমি প্রতিবাদ করেছি, এখন আমার সে বলি দিবার চাচ্ছে। আমার তো লাইফ রিস্ক হয়ে গেল রে ভাই। হান্নান ভাই আমি তো ঘুরে আসি, এই ঠেকা রাখা কঠিন হয়ে গেছে। এই তোকনা তো কইছে এনে বসে থাকি কাপড় নষ্ট হলে হবি, তুই এক পলের বার ওনা শালা বারবার আমাকে বুকা বাড়ানোর চেষ্টা করতেছিস। এ রঞ্জু যে রাম দাও ডালি ঘুরে বেড়াচ্ছে, ওটা আসলে কার? আচ্ছা, আমাদের মান্নান হচ্ছে পুরোনো কথা ভাবছে, মানে অবভিয়াসলি শেফালিকে মিস করছে। গুলি করেন, গুলি করেন, ও মেরে বেলাবি গুলি করেন, তাড়াতাড়ি গুলি করেন, তাড়াতাড়ি করেন বলুন স্যার, ও মেরে বেলাবি কিন্তু। কে রে হান্নান? গুলি তো ফোটে না রে হান্নান।
তখনই কইছিলাম যে রজনী বরযাত্রী বানানোর পিস্তলটা সাথে নিয়ে আছি শব্দ চালাবারই খারাপ ভাই মন্ডল সাহেব এরকম আমরা বেলা তুই আপনি আমার বেলা তুই চাকরি করে দৌড়া পালা রাখতেন কিনা নিয়ে আমার কি হবে কি খবর তো আমার বউ কিছু কমনে করলাম ধরে ফেলাইছি খালাতো ভাই ধরে ফেলাইছি ধরে ফেলাইছিস? এর আগেও রঞ্জুর হাতে আমি এই রামদাওটা দেখেছি, সে আমাকে এই রামদাও দিয়েই ধাওয়া করেছিল। ও তো রঞ্জু রামদাও হাতে করে ধাওয়া করেছিলি? হ্যাঁ, সেই কথাটা তো আমার কাছে তুই গোপন করে গেছিস ভাই। ও আমার সব কথা তুমি রং সং মাখায় সকলের কাছে কয়ে কয়ে বেড়াও না? এ খালাতো ভাই, এ স্বপ্নের মধ্যেও আমাকে রামদাও দিয়ে ধাওয়া করেছিল, বুঝলো? কি ব্যাপার হান্নান ভাই, কথা নাই বার্তা নাই, এই গরিবের গায়ে হঠাৎ করে? এই খবর দিয়ে আসি আর না আসি সেটি তো কোনো কথা না। কথাটা হচ্ছে যে আমি সারিসুরি গ্রামে কতক্ষণ ধরে আছি, সেই খবরটা কি তোমার কানের মধ্যে যায় নাই? তোমরা বাবা নিজে কত লাগছে আর বড় এসে বলে যে বসে থাকবে লোকে নাকি? কি হাতের পাঁচ পা ধরে যাও নাকি? সেইতে যাচ্ছে ওকে কেরে বাপুরে, তুমি এত রাগ করতেছো কে? তোমাদের আসার খবর শুনেই তো আমরা ছুটে আসলাম। এইটা কি ছুটি আসার নমুনা হলে নাকি? এ খালাতো ভাই, তুই মুরব্বী মানুষের সাথে এরকম ব্যবহার করছিস কিসের জন্য? আপনি কিছু মনে করেন না তো? বসেন আপনি, দেখি তো আপনি আসেন তো, আসেন তো, আচ্ছা আসেন তো আপনি বসেন। মান্নান ভাই, আমি তাহলে এখন যাই। যা তো, তুই যা যা। এ কি কোনে যাস? তোকে তোর কাছে বল। না রে, চাবিয়ে দে। দেখলি না একটা লোকের পেটের মধ্যে কামড়াচ্ছে, সে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটা ফেলায়। এ যা তো, তুই যে এতক্ষণ ঠেকাইছিস সেই জন্যই তোকে ধন্যবাদ। যা তো ভাই, যা যা। কস্তুরি কে রে, ই কেমন কথা? রসুন ঘোড়া কেনার জন্য কনে গেল কে কবার পারতেছে না, আমার তো চিন্তা অস্থির লাগতেছে। আপনি চিন্তা করবেন না তো চাচি, রসুন ভাই ঠিক জায়গাতেই গেছে। তুই চিন্তা করে নিষেধ করতেছিস, কিন্তু ঘোড়া কেনার টাকা রসুন কনে পাবে? তার উপর আমার পিস্তল নিয়ে গেছে, আমার তো বুক কাঁপতেছে ভয়ে। কি যে কন্যা চাচি, পিস্তল ছাতি থাকলেই তো মানুষের বুকের মধ্যে সাহস আরো বাইরে যায়, বুকের মধ্যে কাঁপবে কি জন্য? সত্যি করে কত কস্তুরি, টাকার কথা তোকে সে কিছু কয় নাই? কস্তুরি তো বুদ্ধিটা দিয়ে দিয়েছে চুরি ডাকাতি করা যাক, করে যদি পিস্তল দিকে ভয় দেখি যদি কিছু টাকা জোগাড় করতে পারে। এখানে তো সবাই হচ্ছে চোর ডাকাত। আমি আপনার সাথে মিথ্যা কব কে চাচি? আগে হলে একটা কথা ছিল, সত্যি করছি রসুন ভাই করেছে, টাকা কোনো ব্যাপার না। সমস্যা না করলি তো আর হবে না, তোর বাপের সাথে তো আজকাল কথা কওয়াই যায় না। চাউলটা আমার কনে যে বিপদে পড়লো কিডা জানে, আর ওই স্যালা দুটা তো দেখতেছি না, হান্নান মান্নান কনে জানিস কিছু? না চাচি, আমি জানি না। এই হচ্ছে আর একজন যে কথাই জিজ্ঞেস করিস জানি না। তোর বাপ আবার আমার সাওয়ালে বিপদে ফেলার জন্য ওই দুটাকে নিয়োগ করলো কিনা কিডা জানে। শোনে চাচি, রসুন ভাই বিপদে ফেলানো অত সহজ না। আপনি খামাকে আমার আব্বাকে সন্দেহ করতেছেন। রসুন ভাই যে বাড়ি থেকে হুন্ডা খান নিয়ে বিক্রি করে দিছিল, তার জন্য কি আমার আব্বা রসুন ভাইয়ের কোনো ক্ষতি করেছে? তোর বাপের মনের মধ্যে কি আছে সেটা তো বোঝা মুশকিল। তোর সাথে রসনের মিল হয়, তোর বাপের কাছে আমরা তো আরো চক্ষুশীল হয়ে গেছি। এটা ঠিক কথা। এ গায়ে স্যাংরা ফ্যাংরা আমার সাথে যে বিয়াদবিটা করেছে, তার কি বিচার হবি? তাহলে সেই কথাটা আগে শুনিলি আমি। এ খালাতো ভাই, তুই আমার পুরানোর কথা টানে তুলতেছিস কিসের জন্য? মন্ডল সাহেব তো ওখানে বিচার করবে পাঠাইছে নাকি? ও তুই তো আবার মন্ডল সাহেবের ম্যানেজার, ঠিক আছে তুই ক ক। আমি করছিলাম কি মুরব্বীরা, আপনারা সকলেই তো এখানে আছেন, ওই পুরান কথা তুললি তার ওর কথা শেষ হবি না নাকি? আর তাছাড়া আজকালকার সাল বলতো আর মুরব্বীরা কথা শোনেও না নাকি? কর কথা ন্যায্য কইছেন মান্নান ভাই, আমরাই তো এখন সাওয়াল পাওয়ালের কন্ট্রোলে হয়ে গেছি। না, সেটা অবশ্য আবার হওয়া যাবে না। শোনেন, মন্ডল সাহেব তো এই মুরব্বীক তার বাড়ির দাওয়াত করেছে। দাওয়াতের উপলক্ষ কি মান্নান ভাই? এই সব কিছুর মধ্যে তুমি উপলক্ষ খোঁজো কি কেন? মন্ডল হ্যাঁ উপলক্ষ তো আছেই, মোহর মোহর ছাড়া কি এমনি দাওয়াত করেছে নাকি? সাহেব দাওয়াত দিয়েছে, যাওয়া লাগবে, কথা শেষ। না, বলছিলাম যে মন্ডল সাহেবের দাওয়াত সাধন একলাই পাইলো, আমরা কি দোষ করলাম? মন্ডল সাহেব কি মেয়ে বিয়ে দিছে যে সারা গ্রামের লোকজনের দাওয়াত করে খাওয়ানি লাগবে? এত চুপ করতো, কোনো অসুবিধে নেই মুরব্বীরা। আপনারাও যদি সাধন দাসের সাথে মন্ডল সাহেবের বাড়ি যাবে চান, আমার মনে হয় না মন্ডল সাহেব কোনো আপত্তি করবেনি। আচ্ছা ঠিক আছে ল্যান, আমি না হয় মন্ডল সাহেবের হয়ে আপনি তিনজনকে একসাথে দাওয়াত করলাম। মান্নান ভাই, যদি রাগ না হন একটা কথা জিজ্ঞেস করি,
দাওয়ারটা তো কোনো বিষয় না, আসল ঘটনাটা কি? কিসের জন্যে মন্ডল সাহেব আমাকে দেখা করার জন্য বারবার তাগাদা দিচ্ছে, এই কথাটা কি খাওয়া যায় না? আমি নিশ্চিত বাসন্তী, ওই মোহরের গটি মণ্ডলের পেটেই যাবি, রঞ্জু হজম করতে পারবি না। তা সে যতই নামদানিয়া মোশান দেখাক না কে। আমার কিন্তু মনে হয়েছে মোহরের ঘটি খান তোমার বৌদির ঘরের ভিতরেই আছে। তুমি কিরম করে জানলে বাসন্তী? আরে রঞ্জু আর তোমার বৌদি সিরম করে কথা করছিল। আরে রঞ্জু স্যারাটা বাপরে বাপ, এ তো সত্যি সত্যি ডাকাইত। সে তো ওই মোহরের ঘটির জন্য যে কাক খুন করে ফেলাবি। হ্যাঁ, খুন তো করাই উচিত, প্রথমে তো এই দুটোর উচিত। তো বাহাদুরি দেখায় কাম নাই বাসন্তী, বুঝছা? ওই বেটা সাওয়ালরা এসে গেছে, টাকারের সামনে নামদাম নিয়ে খারাপ না দেখি। তারা যে কি বেটা সাওয়াল সে তো দেখতেছি, এখনো পর্যন্ত রঞ্জুক ধরে পারি পা বেটা সাওয়াল হয়েছে। একদিক দিয়ে তুমি কথাখান ঠিকই কইছা বাসন্তী, সকলে খালি এই গুরুদাসের উপর খেমতার বাহাদুরি দেখায়। আচ্ছা, আমি কি তাগরের সামনে যায় সব ঘুমার খুইলা কব নাকি? হ্যাঁ, এই না না না, তোমার কিছু করার দরকার নেই, টাকারে বাহাদুরি দেখা যাক নাকি। এত মিটিং আলোচনা করার তো দরকার নেই। সকালবেলা আসি তোমার পিছনে সময় দিতে দিতে সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটা কথা তুমি ছাড়িয়ে কত যে তুমি মন্ডল সাহেবের সাথে দেখা করবে, যাবে কি যাবে না সাধন দাস? যাব না এ কথা তো করছি না হান্নান ভাই, করছি যে আমি বুড়ে মানুষ, শরীরটাও কয়দিন হয় ভালো যাচ্ছে না, সুস্থ হয়নি, তারপর একদিন যাব। বাহ 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 বাহ, আমরা সারিসুরি গ্রামে আসলে সব লোকের শরীর খারাপ করা শুরু করছে না? না, শরীর খারাপও বিষয় না, কথা হচ্ছে যে রুইতন করছিল যে রুইতনের কথা এনে আসতেছে কিসের জন্য মুরব্বী? হ্যাঁ, আপনারা কথা কন। এই থাম, রুইতন কি কয়েছে কও দেই শুনি, কও। না, রুইতন করছিল যে কারণ না জানিয়ে বিশাখালি যাওয়া যাবে না। তো রুইতন কি এমন লাটসাপ হয়ে গেছে আমি বুঝলাম না তো। হ্যাঁ, নাকি তোমরা এই গ্রামের তাক চেয়ারম্যান বানা ফেলাইছাও? তার যদি এতই জানবার ইচ্ছে করে সে যায় মন্ডল সাহেবের কাছে যা জানে আসুক। আর সব কথা তো আর রুইতনের কথা মতো চলবি না। শোনো, মান্নান যেটা কয়েছে সেটি ঠিক কথা কয়েছে। সব কথা রুহিতনের কথা অনুযায়ী চলবে, সব কথা মন্ডলের অনুযায়ী চলবে নাকি? মন্ডলকে এখানে সারিসুরি গ্রামের মন্ডল সাহেব খুব করে কইতেছে আমরা যেন উত্তেজনা না হই, তার কথা মতোই কিন্তু মিজাজটা চেক দিয়ে আছে। তোমরা এমন কোনো ব্যবহার করে না যে আমার ঘরে মিজাজ চেক দেওয়া দায় হয়ে যায়। সাধন দাস, তুমি আমার ঘরের সাথে বিশেখালী মন্ডলের বাড়ি যাচ্ছাও, এটি হচ্ছে সে। না এ ভাই, তুই মোটা মানুষ তো ভুলে গেছিস, এত উত্তেজনা হওয়া মনে করে তো ঠিক হচ্ছে না, ব্লাড প্রেশার সমস্যা হয়ে যেতে পারে, বুঝলি? তো শেষ কথা কি যেন করছিল? রঞ্জু ভাই তুমি না? এই কাকুলি, এই হাসু পকেট মার কি? হ্যাঁ, গায়ে একটু ভেজাল দেখলেই পালায়। তুমি দেখেছো? তুমি হাসির খুশ পড়া করো, তুমি শিগগিরই জ্যাঠার বাড়ির উপর যাও আগে। কি জন্য আবার কি ভেজাল লাগলো? আমি তো বৌদির সাথে একটু আগে কথা কই আসলাম। রুই তো নই হান্নান মান্নানের সাথে কথা কতি গেছে। গেছে? আমি তো তাগারের সাথে কথা করার জন্য খুঁজতেছি। রঞ্জু ভাই তুমি আগে যাও তো, রুতন তো এমনিতেই মাথা গরম পরে কি না কি ভেজাল বাঁধা ফেলায়। কি আর ভেজাল বাঁধাবি? বড় তোর হাসু পকেট মারের মতো দুই একজনের নাক ফাটাবার পারে। তুমি কোনো চিন্তা করো না কাকু, আমি যাচ্ছি তাণ্ডব নৃত্যখানে একটু দেখা আসি। রঞ্জুর এই দ্রাম দাওটা নিয়ে ঘোড়াটা আমার দারুণ লাগে, সিরিয়াসলি। দেহ রুইতন, তুমি আমার ঘরের সাথে যত খারাপ ব্যবহারই করো, তুমি কলে মন্ডল সাহেবের উপর দিয়ে কোনো কথা কবে পারো না, বুঝছাও? তো তুগারে মন্ডল সাহেবের উপর দিয়ে আমি কি কথা কইলাম? আর তুগারের সাথে কি খারাপ ব্যবহার করলাম আমি তো বুঝতে পারতেছি, একটু ভাঙিয়ে কত। ও তা বুঝবে কে?
তুমি যে আমার ঘরের সাথে তুই তো করে করে কথা করছো সেটা বোঝা যাচ্ছে না। ব্যাস এই অবধি ছিল এই এপিসোডটা। তো দারুণ লাগছে। এখন কি হবে, নিয়ে যেতে পারবে কি আদেও মণ্ডলের বাড়িতে, না নিয়ে যে চলে যেতে হবে ফিরে দুজনকে একা একাই, সেটাই দেখবো আমরা পরের এপিসোডে। কারণ রুইতন রয়েছে, রুইতন তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর রুইতনকে যা ভয় পায়। তো দেখা যাক কি হয়। তো চলো বেশি দেরি করবো না, ভিডিও এখানে এন্ড করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এই অবধি ছিল এই এপিসোডটা। তো দারুণ লাগছে। এখন কি হবে, নিয়ে যেতে পারবে কি আদেও মণ্ডলের বাড়িতে, না নিয়ে যে চলে যেতে হবে ফিরে দুজনকে একা একাই, সেটাই দেখবো আমরা পরের এপিসোডে। কারণ রুইতন রয়েছে, রুইতন তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর রুইতনকে যা ভয় পায়। তো দেখা যাক কি হয়। তো চলো বেশি দেরি করবো না, ভিডিও এখানে এন্ড করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।